নাও স্টেপস ইনভলভ ইন দি সিনথেসিস অফ থাইরয়েড হরমোন। প্রথম কথা হচ্ছে কি যে আয়োডিন থেকে এটা তৈরি হয়, তাহলে আয়োডিন তো থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে তৈরি হয় না, এটা সোর্স হচ্ছে ব্লাড। ব্লাড এটা পায় কোথার থেকে? ইন্টেস্টাইন থেকে, ডায়েটারি সোর্স থেকে আসে। তাহলে ডায়েটারি সোর্সে আমরা যখন সি ফুড অথবা মিল্ক অর ডেইরি প্রোডাক্টস যখন আমরা মানে খাই, তখন ওখান থেকে ওর যে আয়োডিন কন্টেন্ট আছে বডি ওটাকে ওটাকে অ্যাবজর্ব করে ব্লাডের মাধ্যমে সেন্ড করে। এই তো বেসিক জিনিস, ওর সোর্স হলো এইটা। এরপরে কি হচ্ছে দেখো, আয়োডাইড ট্র্যাপিং, দ্যাট ইজ ফ্রম দি ব্লাড ইনটু দি থাইরোসাইট ইন দি ফার্স্ট স্টেপ ইন দি ফরমেশন অফ দি T3 অ্যান্ড T4। তাহলে যে আয়োডিনটা যেটা ট্র্যাপড হচ্ছে তোমার গাট ওয়াল থেকে, এটা চলে যাচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে, যে ওখানে যে সেলগুলো আছে যেটাকে বলেন থাইরোসাইট, তার ভিতরে এটা চলে যাচ্ছে। এই স্টেজটাকে আমরা বলছি আয়োডাইড ট্র্যাপিং, মানে আয়োডাইডটাকে ধরে নিয়ে আসা হচ্ছে। থায়োসায়ানেটস অ্যান্ড পারক্লোরেটস ব্লক দিস স্টেপ। এই যে স্টেপটা হচ্ছে, এই স্টেপে তোমার দুটো জিনিস এটাকে কিন্তু হাম্পার করতে পারে। সেটা একটা কি হলো? থায়োসায়ানাইডস অ্যান্ড পারক্লোরেটস, দিজ আর টু ড্রাগস। আমরা কিন্তু কখনো কখনো আমরা এটা ইউজ করতে হয়। তাহলে কোনো পেশেন্ট যদি এই দুটো ড্রাগ ইউজ করতে থাকে, তাহলে কিন্তু থাইরক্সিন সিনথেসিসের প্রসেসটাকে হাম্পার করতে পারে। দ্যাট ইজ ওয়াই আই মেনশনড হিয়ার দ্যাট থায়োসায়ানাইডস অ্যান্ড পারক্লোরেটস ব্লক দিস স্টেপ। তো ঠিক আছে, ওটা তোমরা বলবে না। যখন তোমার কাছে প্রশ্ন করা হবে যে আমাকে বলো যে থাইরক্সিনটা কীভাবে সিনথেসিস হয়, নেভার সে দ্যাট the thyrocyanides and perchlorates blocks this step, এটা বলবে না, বাট ইট ইজ ফর ইউর নলেজ। আচ্ছা, এরপরে হলো কি আয়োডাইড ট্র্যাপিংটা হলো। ট্র্যাপিংটা হওয়ার পরে কি হচ্ছে, ওই যে আয়োডাইডটা আসলো ওটাকে অক্সিডেশন হয়ে যাচ্ছে, অক্সিডেশন অফ দি আয়োডাইড টু ইনঅর্গানিক আয়োডিন। এখন ওটাকে তোমার অক্সিডেশন করে, অক্সিডেশনটা অলওয়েজ কিন্তু হয় উইথ দি হেল্প অফ অক্সিজেন। তো হওয়ার পরে ওখানে কি টার্ম নিচ্ছে যে ইনঅর্গানিক আয়োডিন আসলো। দিস স্টেপ নিডস দি এনজাইম পারঅক্সিডেজ, এবং এই প্রসেসটাকে ফ্যাসিলিটেট করে বাই দি এনজাইম পারঅক্সিডেজ। ড্রাগস হুইচ ব্লক দিস স্টেজ, সেটা কি? থায়োয়ামাইডস অ্যান্ড সালফোনামাইডস, দ্যাট ইজ পাস প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিডস, কার্বিমাজল অ্যান্ড প্রোপায়োরিসিল। এই কতগুলো ড্রাগ আছে যেটা এই স্টেপটাকে আবার ব্লক করে। ঠিক আছে, তাহলে থায়োয়ামাইডস, that is sulfonamides, pass para-amino salicylic acids, এটা তো ফার্মাকোলজি নলেজে তোমরা জানো হোয়াট টাইপ অফ ড্রাগ ইট ইজ। কার্বামিজল অ্যান্ড প্রোপায়োথায়োরিসিল, এই কয়েকটা ড্রাগ যদি আমরা ইউজ করি তাহলে এই স্টেপটা কিন্তু বাধাগ্রস্ত হবে। তো তাহলে এটা তোমরা জানলে যে কিভাবে হচ্ছে, কেন এটা হয় না সেটাও জানলে। তাহলে ফার্স্ট স্টেপ হলো আয়োডিন ট্র্যাপিং, আয়োডাইড ট্র্যাপিং, নট আয়োডিন ট্র্যাপিং। তারপরে অক্সিডেশন অফ দি আয়োডাইড টু ইনঅর্গানিক আয়োডিন, অ্যান্ড থার্ড স্টেপ হচ্ছে ফরমেশন অফ আয়োডোটাইরোসিন। তাহলে আয়োডিন ইজ ইকুয়াল টু টাইরোসিন, তাহলে আয়োডিনের সাথে টাইরোসিন যোগ হয়ে তোমার কি হচ্ছে, মোনো আয়োডোটাইরোসিন সৃষ্টি হচ্ছে। এরপরে আসছে কি কাপলিং রিয়াকশান। সেটা কি? কাপলিং অফ দি টু মলিকুলস অফ ডিআইটি, ডাইআয়োডোটাইরোসিন, রিজাল্টস ইন দ্য ফরমেশন অফ T4 অ্যান্ড ওয়ান মলিকুল অফ ডিআইটি and MIT results in T3. তাহলে কাপলিং অফ রিয়াকশানে কি হচ্ছে, কাপলিং অফ টু molecules of DIT results in T4 and one molecule of DIT and MIT results in T3. তাহলে DIT দুটো একসাথে হলে হচ্ছে চারটা T4, আর একটা DIT and একটা MIT একসাথে হলে হচ্ছে T3. This stage is blocked by carbimazole. Have you heard the name of carbimazole? Yes. তাহলে এই কার্বিমাজল যারা খায়, দ্যাট ইজ হাইপারথাইরয়েডিজম যাদের আছে, তারা এই অ্যাকশনটা হয় এই স্টেজে, যে কাপলিং রিয়াকশনটা হয় না, সো থাইরয়েড হরমোন প্রোডাকশনটা কম হয়। আচ্ছা, এরপরে আসছে কি দেখো, হাইড্রোলাইসিস, দিস ফাইনাল স্টেজ। দি হরমোনস কম্বাইন্ড উইথ দি গ্লোবুলিন টু ফর্ম এ কলয়েড থাইরোগ্লোবুলিন. They are stored in the thyroid gland and released as required by the process of hydrolysis. তাহলে এই হরমোনটা যখনই তৈরি হচ্ছে, ও তো একটা জায়গায় স্টোর করতে হবে। These hormones combine with globulin to form a colloid thyroglobulin. They are stored in the thyroid gland and released as required by the process of hydrolysis.
T3 is an important physiological hormone and is fast acting. তাহলে এই যে দুটো হরমোন আমরা তৈরি হলো বুঝলাম, কিভাবে T3 হলো, কিভাবে T4 হলো। ক্লিয়ার? তোমাদের ফিজিওলজি বইতে মনে হয় আরেকটু পরিষ্কার লেখা থাকতে পারে, এর সাথে মিলাই তোমরা পড়ে নিও। এটা কিন্তু ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করা হতে পারে অনেকটাই। T3 is an important physiological hormone and is fast acting. That is, within few hours এটা অ্যাকশনে চলে আসে। And T4 is a slow acting hormone and takes about 4 to 14 days to act. তাহলে দুটো হরমোনের মধ্যে which one is important বলো? T3, because it is a fast acting. It becomes to act within 4 hours. T4 is slow acting. It needs 4 to 14 days. ঠিক আছে? To act. Now, এখন আমরা অ্যানাটমি ফিজিওলজি জানলাম, ফাংশনগুলো হরমোনটা কিভাবে তৈরি হয় সেটা জানলাম। এখন আমরা তো ওইটুকু জেনে নিয়ে বসে থাকলে আমাদের তো দিন কাটবে না। আমরা উই আর কনসার্ন উইথ দি ডিজিজ প্রসেসেস অফ দি থাইরয়েড গ্ল্যান্ড। তো এখন একটা পেশেন্ট যদি আমাদের কাছে আসে, আমরা যদি সাসপেক্ট করি দিস পেশেন্ট মে আইদার সাফার ফ্রম হাইপারথাইরয়েডিজম অর হাইপোথাইরয়েডিজম অর দে আর ডেভেলপ সাম গ্রোথ, ঠিক আছে, ও এনলার্জ হয়েছে, তিনটা তো যে কোনো একটা কিছু হবে। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে, ইনভেস্টিগেশন কিছু করতে হবে। প্রথম কথা হলো আমাদেরকে ইন্সপেকশন করতে হবে। যে ইন্সপেকশন করে যে ভাই আপনি বা বোন আপনার গলাটা ফাঁকা করেন তো দেখি, কারণ সবাই সাধারণত শীতকালে কোট প্যান্ট টাই পরে থাকে, এটা বোঝা যায় না। তোমরা যখন ওড়না জড়াই থাকো বোঝা যায় না। তাহলে পেশেন্ট শুড আস্ক টু ওপেন এক্সপোজ হিজ নেক। আচ্ছা, তুমি দেখলে যে নেকটা হোয়েদার সোলেন অর নট। আচ্ছা, এটা দেখার পরে দেন ইউ শুড আস্ক দি পেশেন্ট টু হ্যাভ এ ডিগ্লুটেশন, যে আপনি একটু ঢোক গেলেন। ঢোক গেলে আবার এরকম করে না, মুখটা একটু উঁচু করে যে আপনি একটু ঢোক গেলেন। যখন ট্রাকিয়াটা আপ ডাউনের করছে ওর সাথে গ্ল্যান্ডটা আপ মুভ করছে কিনা আমরা দেখার জন্য। আর এটা হলো তোমার ইন্সপেকশন। দেন ইউ নিড সাম পালপেশন, অল দি সেম থিং প্রসেস পালপেশন। তাহলে ইন্সপেকশন হলো পালপেশনে তুমি দেখলে যে হ্যাঁ তুমি যেটা দেখেছো তার সাথে সিমিলারিটি আছে কিনা। আমি দেখেছি গ্ল্যান্ডটা এনলার্জ নাই, কি আমি দেখেছি গ্ল্যান্ডটা সোলেন আছে, এনলার্জ আছে। তাহলে ওইটারই ফিঙ্গার ইমপ্রেশনটার জন্য তোমাকে পালপেশন করতে হবে। আরেকটা দেখতে হবে যে যদি তোমার গ্ল্যান্ডটা এনলার্জ থেকে থাকে ও সারফেসটা কেমন আছে, ও লোবুলেটেড না স্মুথ আছে কিনা, আচ্ছা হার্ড আছে কিনা, সলিটারি কোনো নোডিউলস আছে কিনা, ডিফিউজলি এনলার্জ আছে কিনা, এই কতগুলো জিনিস তুমি পালপেশনে মেন করে ইন্সপেকশনেও দেখলে, পালপেশনেও দেখলে। আচ্ছা, এবার সামটাইমস উই নিড টু ডু অস্কালটেশন। এইখানে কিন্তু এই গ্ল্যান্ডে কিন্তু সামটাইমস হ্যাভ দি বেনিফিট অফ ফর অস্কালটেশন, ঠিক আছে। এইবার আসো আমাদেরকে ওর ফাংশনতে, আমরা জানি যে এটা দুটো ইম্পর্টেন্ট হরমোন রিলিজ করে যেটা বডির অলমোস্ট অল সিস্টেমকে এফেক্ট করে। এর হাইপার হলেও, বেশি হলেও এফেক্ট করে, কম হলেও এফেক্ট করে। তাহলে আমাকে কি করতে হবে এবার, যে সিরাম T3 অ্যান্ড T4 এস্টিমেশন ইজ দ্য মোস্ট কমনলি পারফর্মড। আদার টেস্ট আর নট কমনলি ডান অ্যান্ড সাম অফ দেম আর অবসোলেটেড। ঠিক আছে, তাহলে কি হলো, সিরাম T3 অ্যান্ড সিরাম T4 আমাদেরকে এস্টিমেশন করতে হবে। তুমি পেশেন্টকে অ্যাডভাইস করলে যে ফর সিরাম T3 অ্যান্ড T4। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ব্লাডের থেকে আমাদের এস্টিমেশন করতে হবে, হোয়াট ইজ দ্যাট? ইয়েস, TSH। কারণ ফিজিওলজি প্রসেসে আমাদের জানি আমরা যে TSH ইজ দি প্লেজ ভাইটাল রোল ফর দি রিলিজ, সিনথেসিস অ্যান্ড রিলিজ অফ T3 অ্যান্ড T4। তাহলে হাইপোথ্যালামাস থেকে স্টিমুলেশন আসলে পিটুইটারি তোমাকে রিলিজ হরমোন বের করবে, সেটা এসে তোমাকে থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কাজ করবে, গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে টু সিক্রেট T3 অ্যান্ড T4। তাহলে আমরা যদি হরমোনাল অ্যাসে করতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে যে ওর কাছে স্টিমুলেশনটা আসছে কিনা। স্টিমুলেশন না আসলে তো কোনো T3 T4 তৈরি করবে না। যদি বেশি স্টিমুলেশন আসে বেশি তৈরি করবে, কম স্টিমুলেশন আসলে কম তৈরি করবে। তাহলে আমাদেরকে ব্লাড টেস্ট করতে যখন তুমি দিবা তখন তিনটা জিনিস ইউ নিড, THH, T3 অ্যান্ড T4। আর কিছু জিনিস আমরা দেখি, সেটা আছে সিরাম থাইরোগ্লোবিউলিন, সিরাম কোলেস্টেরল, তারপর থাইরয়েড অ্যান্টিবডি। এগুলো হচ্ছে আমরা স্পেসিফিক ডিম্যান্ড। থাইরয়েড অ্যান্টিবডি টেস্ট আমরা করি যদি আমরা কোনো ডিজিজ প্রসেসে আমাদের কাছে মনে হয়ে থাকে যে উই নিড টু ডিটেক্ট দি থাইরয়েড অ্যান্টিবডি, সেক্ষেত্রে আমরা থাইরয়েড অ্যান্টিবডি ডিটেকশনটা করতে দেই।
আচ্ছা, আরেকটা জিনিস করতে হয় কিন্তু সিরাম ক্যালসিটোনিন। হোয়াই? ইয়েস ইয়েস ইয়েস, থাইরয়েডের লগে ওর দুটো সৎ ভাই আছে, স্টেপ ব্রাদার আছে ওর দুইটা, দ্যাট ইজ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তো ওরা কিন্তু খুব, হ্যাঁ ওরা কিন্তু খুব মধ্যে মাঝে পাগলামি করে। তো থাইরয়েড গ্ল্যান্ডের সাথে যেহেতু ওটা একদম ওতপ্রোতভাবে জড়িত, আপন ভাই না, দে আর স্টেপ ব্রাদার। তো স্টেপ ব্রাদারটা অনেক সময় উল্টোপাল্টা করে, তা সেটা করছে কিনা সেটা দেখার জন্য উই হ্যাভ টু ডিটেক্ট, মানে এস্টিমেট দি ক্যালসিটোনিন। যখন তোমরা হিস্ট্রিটা নেবে, আগে যেটা আমরা বলেছিলাম, হিস্ট্রি নেওয়ার সময় তুমি তো দেখবা যে সোয়েলিং আছে কি নেই। তো ওখানে লং ডিউরেশন অফ থাইরয়েড সোয়েলিং ইন্ডিকেটস benign condition. As for example, multilobar goiter, colloid goiter, and short duration with rapid growth indicates malignancies such as anaplastic carcinoma. Majority of the thyroid swelling do not produce pain. তাহলে এখানে আমরা পেশেন্ট আমাদেরকে বলবে, পেনের কথা কিন্তু বলবে না, সে বলবে, পেশেন্ট তোমার কাছে আমার কাছে সে বলবে যে আই হ্যাভ গট এ সোয়েলিং ইন মাই নেক। সোয়েলিংটার জন্য সে যদি খুব বড় হয় তাহলে সেটা তার উপর একটা এখানে একটা ড্রাগিং পেইন করতে পারে, সেটা সে বলতে পারে যে হ্যাঁ আমার একটা অস্বস্তি হয়, বাট নেভার হি উইল কমপ্লেন দ্যাট যে আই হ্যাভ গট পেইন। ওকে, আচ্ছা, আর কি হতে পারে? এই যে সোয়েলিংটা বড় হয়ে আছে, ও তোমাকে যদি সে আরেকটু কমপ্লেন করতে পারে যে আমি যখন শুচ্ছি, যখন আমি শুই, আই ক্যান নট মানে লাই অন সুপাইন পজিশন বিকজ আই ফিল ব্রেথলেসনেস। কেন? গ্ল্যান্ডটা অনেক বড় হয়েছে, এটা কম্প্রেস করে, ট্র্যাকে কম্প্রেস করে। তাহলে এই সমস্ত কমপ্লেনগুলো পেশেন্ট করতে পারে। তাহলে তোমাকে যখন পেশেন্টের সোয়েলিং তুমি পাচ্ছ, তখন তোমাকে পেশেন্টকে জিজ্ঞাসা করতে হবে হাউ লং দিস সোয়েলিং ইজ হেয়ার। সে একটা তোমার ডিউরেশনের কথা বলবে, তারপরে বলতে হবে যে হোয়েদার ইট ইজ গ্রোয়িং র্যাপিডলি অর স্লোলি। তুমি দেখলে যে একটা গয়টার হয়ে আছে যেটা তোমার 10 ইয়ার্স, ওভার 10 ইয়ার্স ধরে আছে, তাহলে তুমি ধরলে ইট ইজ এ বিনাইন কন্ডিশন, কারণ বিনাইন কন্ডিশন প্রোগ্রেসেস ভেরি স্লোলি। আর সে যদি বলে যে নো ম্যাডাম আমাকে 6 মাসের মধ্যে এরকম বড় হয়ে গেছে, ইউ শুড টু থিঙ্ক দ্যাট ইট মে বি এ কার্সিনোমা। হ্যাঁ, ডিসফেজিয়া আছে কেন? অনেক সময় সে বলতে পারে যে হ্যাঁ আই ফিল সাম ডিফিকাল্টিস ইন swallowing, though it is uncommon because esophagus is a posterior structure and it is a fibromuscular tube. যদি এটা কিন্তু কমন না, দিস সিমটম ইজ নট কমন। ডিসফেজিয়ার কথাটা কিন্তু পরীক্ষার হলে কখনোই উচ্চারণ করবা না, যদি নাকি ডেফিনেটলি পেশেন্ট তোমাকে না বলে থাকে, কারণ বিকজ এটা যে ফাইব্রোমাস্কুলার টিউব, এটা কম্প্রেশন হলে সাধারণত এরকম হওয়ার কথা নয়। আরেকটা বলতে পারে কি হোর্সনেস অফ দি ভয়েস। ইয়েস, রুগী বলতে পারে যে আমি আগে ভালো ছিলাম, এই 4-5 বছর ধরে সোয়েলিংটা হয়েছে, বাট লেটার অন নাও এ ডেজ মাই ভয়েস বিকাম চেঞ্জড অ্যান্ড ইট বিকাম হার্স। ফ্যাস ফ্যাস করে কথা বলছে। হোর্সনেস অফ দি ভয়েস কি বোঝো তো? আচ্ছা, ঘোড়ার মতো হাঁস করে, তাই তো? তাহলে হোর্সনেস অফ ভয়েস থাকলো, ইট ইন্ডিকেটস কি হচ্ছে যে কেন হোর্সনেস অফ দি ভয়েস আসছে। ইয়েস, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কোথায় সাপ্লাই দিয়েছে? আর ও তো থাইরয়েড গ্ল্যান্ডে সাপ্লাই দিয়েছে, ও ইনভলভ হয়ে ল্যারিংসে। আর কোথায় স্পেসিফাই কর? ইয়েস, ভোকাল কর্ডে সাপ্লাই দিয়েছে, ও ভোকাল কর্ডে সাপ্লাই দিয়েছে, যার কারণের জন্য হোর্সনেস অফ দ্য ভয়েস এসেছে। এই যে আমরা এখন কথা বলছি, ভোকাল কর্ডটা কিন্তু অলওয়েজ ভাইব্রেট করছে, অ্যান্ড অ্যাকর্ডিং টু ভাইব্রেশন আমরা সাউন্ড প্রডিউস করছি, ঠিক আছে? তো কারোর মোটা গলা, কারোর সুমিষ্ট গলা, যাই হোক না কেন, ইট ইজ ডিউ টু ভোকাল কর্ড। তো এই ভোকাল কর্ড ইজ সাপ্লাইড বাই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তো ইফ ইট ইজ মানে problematic, then vocal cord supply should be altered and there should be development of hoarseness of voice. Now আর কি দেখবা তুমি? টক্সিক ফিচার আছে কিনা, দ্যাট ইজ এই পেশেন্ট, আমার এই পেশেন্ট যখন তুমি দেখলে, তার কাছে হিস্ট্রি নিলে, ফিজিক্যাল এক্সামিনেশন করলে, করার পরে তোমাকে সার্চ করতে হবে যে আমার এই পেশেন্টে কোনো টক্সিক ফিচার আছে কিনা। তোমার মনে থাকতে হবে টক্সিক ফিচার বলতে কি, হাইপোথাইরয়েডিজমের জন্য কোনো লক্ষণ আছে কিনা। হাইপোথাইরয়েডিজম হলে কি হয়? ট্যাকিকার্ডিয়া হয়, প্যালপিটেশন হয়, অল দি ফাংশনগুলো বেড়ে যায়, ট্রিমর হয়, চোখটা বড় হয়ে যায়, হ্যাঁ, এইগুলো ফাইন ট্রিমরের ভাবে কাঁপে, এই জিনিসগুলো আছে কিনা তুমি দেখলে যে আছে কি নাই। তারপরে সোয়েটিংটা বেশি হচ্ছে কিনা, হয়তো তোমার রোগী তোমার সামনে বসে কথা বলছে, দেখছো তার গা ঘামছে, হাত পাগুলো ঘামছে, তাহলে কি টক্সিক সিমটম কি কি হতে পারে? ট্রিমর অফ দি হ্যান্ড হচ্ছে কিনা, সোয়েটিং হচ্ছে কিনা, ইনক্রিজ হিট টলারেন্স। রুগী বলবে যে স্যার আমি গরম একদম সহ্য করতে পারি না, বাট আই লাইক কোল্ড,
শীতকালে আসলে সে এবিট কমফোর্ট ফিল করে, বাট গরমকালে সে এমব্রাস্ট হয়, সাধারণত এসি ফ্যান ট্যান এগুলোর প্রতি তার ঝোঁক থাকে বেশি। আর হচ্ছে কি প্রিফারেন্স টু কোল্ড, কোল্ডকে সে প্রিফার করে, এক্সাইটেবিলিটি অ্যান্ড ইরিটেবিলিটি, ঠিক আছে। প্রমিনেন্ট আইজ আর অবজার্ভড বাই আদার পার্সন, ও তো নিজের চোখ তো নিজে দেখতে পারবে না, ওটা আরেকজনকে দেখতে হবে। ডাবল ভিশন, এডেম অফ দি কনজাংটিভা ক্যান বি দি প্রেজেন্টিং কমপ্লেন্টস ইন লেট কেসেস, ঠিক আছে। তারপরে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ভেতরে কি আছে সেটা আমরা আগে জেনেছি যে প্যালপিটেশন হবে, ট্যাকিকার্ডিয়া হবে, প্রিকর্ডাল চেস্ট পেইন হতে পারে, ডিসনিয়া হতে পারে অন এক্সারশন আর লেট ম্যানিফেস্টেশন, ঠিক আছে। তাহলে কি হচ্ছে প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া, প্রিকর্ডাল চেস্ট পেইন অ্যান্ড ডিসনিয়া অন এক্সারশন, এগুলো আমরা পাইতে পারি। নাও আরেকটা জিনিস যেটা আছে গ্রেভস ডিজিজ বলে, যেটা থাইরোটক্সিকোসিস হলে হয়। গ্রেভস ডিজিজ, গয়টার, অপথলমিক সিমটমস, ইরিটেবিলিটি, ট্রিমোর, রেস্টলেসনেস, এক্সাইটেবিলিটি। তাহলে হাইপারথাইরয়েডিজম হলে আমরা কি কি পাই, সেটা হলো গয়টার পাই, গ্ল্যান্ডটা বড় থাকতে হবে, তাছাড়া এমনি কিন্তু টক্সিসিটিটা আসে না। তারপরে হলো কি অপথলমিক সিমটম, কি কি হয় সেটা তোমরা অপথলমিতে পড়েছো। ইরিটেবিলিটি হয়, ট্রিমোর হয়, রেস্টলেসনেস হয়, এক্সাইটেবিলিটি হয়। এগুলোকে একসাথে তুমি যদি গয়টার নামটা মনে রাখো, দেখো গয়টারের সাথে বানান যে অক্ষরগুলো আছে এই অক্ষরের সাথে এটা সুন্দরভাবে মিলে গেছে। জিতে গয়টার, ওতে অপথলমিক সিমটমস, আইতে ইরিটেবিলিটি, টিতে ট্রিমোর, আরতে রেস্টলেসনেস, ইতে এক্সাইটেবিলিটি, ঠিক আছে। তাহলে সুন্দর এগুলো সিমটমগুলো হাইপারথাইরয়েডিজম হলে বা থাইরোটক্সিকোসিস হলে কি সিমটম হয় সেগুলো এক সংক্ষিপ্তভাবে গয়টার মনে রাখলেই তুমি কিন্তু বুঝতে পারছো। মুভমেন্ট অন প্রোট্রুশন অফ দি টাং, তুমি পেশেন্টকে একসময় একজনের সময় বলবা যে ভাই আপনি জিভটা বের করেন, হাঁ করে জিভ বের করেন। জিভ বের করলে কি হবে, যে যদি মুভমেন্ট অন প্রোট্রুশন অফ দি টাং সাজেস্ট থাইরোগ্লোসাল সিস্ট, এখানে তুমি খেয়াল করবা যদি প্রোট্রুশন অফ দি টাঙে যদি এটা আপওয়ার্ড মুভমেন্ট হয়, ইট ইজ নট এ থাইরয়েড সোয়েলিং, ইট ইজ এ থাইরোগ্লোসাল সিস্ট। থাইরোগ্লোসাল সিস্টের সাথে থাইরয়েড সোয়েলিংয়ের ডিফারেন্সের একটাই পয়েন্ট, ইফ ইউ আস্ক দি পেশেন্ট টু প্রোট্রুড হিজ অর হার টাং, then the swelling will be elevated. It is thyroglossal cyst, and if it is thyroid swelling, it does not. এটা কিন্তু খেয়াল রাখো। Swelling which moves upwards with deglutition, এটা জিনিসটা জেনে রাখো শুধু। থাইরয়েড সোয়েলিং মুভ করে, সাবহাইড বার্সাইটিস মুভ করে, প্রিট্রাকিয়াল অ্যান্ড প্রিল্যারিঞ্জিয়াল লিম্ফ নোডগুলো মুভ করে, থাইরোগ্লোসাল সিস্ট মুভ করে, অ্যান্ড ল্যারিঙ্গোসিল। এই পাঁচটা সোয়েলিং নেকে থাকতে পারে, ইনটু সাইড অফ দি নেক, এবং এগুলো মুভস আপওয়ার্ডস উইথ ডিগ্লুটেশন, ঠিক আছে।